জাহাঙ্গীর এবং সাইদুল ইসলাম সমীরের নেতৃত্বে আরও 50-60 জন লোক এসে আমাদের এখানে ভাঙচুর করেছে এবং অগ্নিসংযোগ করেছে, লুটপাট করেছে এবং তারা বলছে তাদের ঊর্ধ্বতনরা উপর মহলের নির্দেশ আছে, সেই অনুযায়ী তাদের চেয়ারম্যান আলাল সাহেবের নির্দেশে নাকি এগুলো করছে। আমার এখানে ফার্নিচার থেকে শুরু করে কিচ্ছু নাই, এসি, সোলার, আসবাবপত্র আনুষঙ্গিক যা ছিল কিচ্ছু নাই, সব পড়াই দিছে এবং বাকি জিনিসপত্র যা ছিল সব লুটপাট করে এখান থেকে তারা সব নিয়ে গেছে। আনুমানিক প্রায় কোটি টাকার সম্পদের আমার এখানে ক্ষয়ক্ষতি হয়েছে। এই জাহাঙ্গীরের নেতৃত্বে এই কাজগুলি সব হয়েছে। যে আমার ঘরের মানুষ, যাকে নিয়ে আমি সব সময় কাছাকাছি থাকতাম, এবং এই জাহাঙ্গীরের নেতৃত্বে 50-60 জন মানুষ এসে এগুলি সব ক্ষয়ক্ষতি করেছে। তো আমি নিজে কোনো পলিটিক্সের সাথে জড়িত না, আমি পলিটিক্স করিও না, এবং জাহাঙ্গীরকে আমি পলিটিক্সের সাথে আমি জড়িত এটা আমি দেখিনি কখনো। ওরা বিএনপির নাম বলে, ওরা আমাদের বিএনপি করে, কিন্তু আদৌ বিএনপি করে কিনা আমি জানি না। বিএনপির নাম দিয়েও অনেকে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে। বিএনপি পাহারাদারের ভূমিকা আছে, সজাগ আছে। আগামী দিনে মানিকগঞ্জ জেলার যে কোনো জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। বিচ্ছিন্নভাবে কিন্তু একটি ঘটনায় যারা অতি উৎসাহী নেতাকর্মী জড়িত হয়েছে তাদের বিরুদ্ধে দলীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এটা অব্যাহত আছে। ভাঙছে, গিলাস ভাঙছে, আপনার দরজা মরজা, খাট মাট, ড্রেসিং টেবিল, আপনার টেবিল, ডাইনিং টেবিল, চেয়ার টিয়ার সব কিছু ভাঙচুর করছে এবং কি আমাদের ভবনে আগুন ধরাই দিছে। সোফা সেট, মোফা সেট সব কিছু ভাঙচুর করছে এবং কি রাত্রে লুটপাট করে এরাই। রাত্রে তো পোলা পান আসছে, আমি বয়ের ঠেলায় ওই যে নদীর ভিতরে ছিলাম, তো ওই জায়গায় বইয়া দেখছি ভ্যান নিয়ে আইছে, ভ্যান নিয়ে অ্যাঙ্গেল, লোহা লক্কর, ওই যে মোটর আসিল এগুলোই নিয়ে গেছে। পার্সোনাল আমি মনে করি আমার তো কোনো শত্রু নাই, আমার সাথে কারো লেনদেনের কোনো ব্যাপার নাই। যদি আমি কারণটা মিন করি, আমি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, এছাড়া আমার আর কোনো দোষ নেই। আমার ধারণাটা এরকমই, এই যে আমি সংখ্যালঘু সম্প্রদায় এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ, এছাড়া যেহেতু আমার কোনো শত্রু নাই, আমার কাছে কারো ঝগড়া নাই, বিবাদ নাই, কেউ আমার কাছে কিছু পাবে না, কারোর সাথে আমার কোনো কিছুই নেই, এছাড়া আর অন্য কোনো কারণ আমার কাছে জানা নেই। এটা খুবই দুঃখজনক যে 5ই আগস্ট পট পরিবর্তনের পরে কিছু সুযোগ সন্ধানী মানুষ ওনার এই বাংলো বাড়িটাতে অযাচিত বা অনাকাঙ্ক্ষিত একটা হামলা করে এবং লুটপাট করে, অগ্নিসংযোগ করে, যেটা খুবই দুঃখজনক। এবং যেই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটার অনুমান প্রায় কোটি টাকার কাছাকাছি, যেটা আসলে আমরা দেশের সম্পদটাই নষ্ট করলো অযাচিতভাবে, অনাকাঙ্ক্ষিতভাবে। আমি সুষ্ঠু বিচার চাই আর উপযুক্ত ক্ষতিপূরণ চাই। মামলা করেছি, মামলাটা জাহাঙ্গীর ছিল 1 নম্বর আসামি, এছাড়া আরো 12-13 জন নাম দিয়া মামলাটা করা হয়েছিল। অজ্ঞাতনামা ছিল আরো 30-40 জন বা 50 জন এরকম। তবে ওরা 5-7 দিন আগে ওরা জামিন নিছে জাহাঙ্গীর বাদ দিয়ে। জাহাঙ্গীর এখনো কাস্টডিতে আছে। শিবালয় থানাধীন কাসাদহ নামক স্থানে স্বপন দেবনাথ ওনার অভিযোগের পরিপ্রেক্ষিতে 12 জনের জাহারনামীয় এবং অজ্ঞাতনামা 40-50 জনের নামে এজাহার দায়ের করলে মামলা রুজু হয় শিবালয় থানায়। পরবর্তীতে আসামিরা কোর্টে সারেন্ডার করলে 1 নম্বর আসামি জাহাঙ্গীর ব্যতীত অন্যান্য আসামিরা জামিন পায় এবং তারা জামিনে আছে, আর মামলা তদন্ত অব্যাহত আছে। আমার একটা ব্যাটারি ফ্যাক্টরি করার কথা ছিল, কর্মসংস্থান হইতো, আমার সেই ইচ্ছাটা এই মুহূর্তে নাই। আর আমার এখানে যে স্কুল করার কথা, কিছু সমাজসেবার জন্য কিছু প্রতিষ্ঠান করার কথা, আমার কিছু ফ্যাক্টরি করার কথা, যেটা আমি একসময় ভাবছিলাম, এটা এখন আর ভিতরে আমার নাই। কারণ আমি নির্দোষ মানুষ, আমি মানুষের ক্ষতি করি না। আমি সবসময় আমাকে কিছু মানুষ মানবিক মানুষ হিসেবে জানে। আমি এলাকার মানুষের অনেকের বিয়ে হয় না, চিকিৎসা করতে পারে না, এবং বাচ্চারা লেখাপড়া করতে পারে না, প্রচুর আমি সহযোগিতা করি। এখানে বিভিন্ন ইসলাম ধর্মের অনুষ্ঠানগুলিতে আমি সহযোগিতা করি। আমি এখানে বিভিন্ন মসজিদে আমি ইমাম সাহেবদের বেতন দিই। আমি এই জায়গায় রোজার সময় ইফতারিতে অনেক মসজিদে আমি এখানে দান অনুদান করি। অনেক মানুষ আছে চিকিৎসা করতে পারে না, আমি তাদেরকে চিকিৎসা করাই। এত কিছু করার পরেও আমি একটা নির্দোষ মানুষ হয়ে আমার এত বড় ক্ষয়ক্ষতি, আমি আর কিছু করব না।